কখনো কখনো ভালোবাসা থেকে যায় মনের গভীরে, কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারে না। কিছু প্রতিশ্রুতি শুধু বাতাসে ভেসে বেড়ায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা লাভ স্টোরি, অসমাপ্ত ভালোবাসার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। রাফি প্রতিদিন একই রাস্তায় হাঁটে, সকালবেলা ক্লাসে যাওয়ার পথে, আবার বিকেলে ফিরে আসার সময়। রাস্তাটা পুরনো এক আম গাছের ছায়া ঢাকা। সেই আম গাছটার নিচে দাঁড়িয়ে থাকে এক মেয়ে, আশা। প্রথম প্রথম রাফি লক্ষ্য করেনি, কিন্তু কয়েকদিন পর যখন দেখলো মেয়েটা সব সময় একই জায়গায় দাঁড়িয়ে আছে, তখন কৌতূহল হলো। একদিন সাহস করে এগিয়ে গিয়ে বলল, তুমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকো কেন? আশা একটু হাসলো। তার সেই হাসিটা ছিল শান্ত নদীর মতো, চোখের কোণায় লুকোনো ছোট্ট রহস্য। কারণ তোমাকে দেখতে ভালো লাগে যে। এই একটুখানি বাক্য রাফির বুক কাঁপিয়ে দিল। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে চলে গেল। কিন্তু সেদিন থেকেই তার ভেতরে অন্যরকম একটা আলো জ্বলে উঠল। পরের দিন রাফি নিজেই দাঁড়ালো আশার পাশে। ধীরে ধীরে তাদের কথা বলা শুরু হলো। শুরুতে হালকা গল্প, পড়া, বই, গান, তারপর ধীরে ধীরে জীবন, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। রাফি বুঝতে পারলো এই মেয়েটি কেবল একটা সাধারণ মেয়ে নয়, বরং তার ভেতরে লুকানো আছে এক পৃথিবী, যেখানে আছে সত্যিকারের ভালোবাসা আর আন্তরিকতা। দিন যেতে থাকলো, তাদের সম্পর্ক আরো গভীর হলো। বৃষ্টির দিনে একসাথে ভিজে হাসি ঠাট্টা, বিকেলে হাওয়া খেতে খেতে এক কাপ চা, সবকিছু যেন প্রেমের রঙে রঙিন হয়ে উঠলো। একদিন রাফি আশাকে জিজ্ঞেস করলো, তুমি কি সব সময় এভাবেই পাশে থাকবে? আশা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, থাকবো, তবে শর্ত হলো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। রাফি হেসে বলল, আমার ভালোবাসা যদি আকাশ হয়, তুমি তার একমাত্র সূর্য। তোমাকে ছাড়া আমার পৃথিবী কল্পনা করাই অসম্ভব। এই উত্তর শুনে আশার চোখ ভিজে গেল। কিন্তু জীবনের নিয়ম সব সময় মিষ্টি হয় না। রাফির পরিবার শহর ছাড়তে বাধ্য হলো বাবার চাকরির কারণে। হঠাৎ করে একদিন তাকে জানানো হলো তাদের আগামী সপ্তাহেই চলে যেতে হবে। রাফি হতবাক, কিভাবে আশাকে বলবে? শেষমেশ এক সন্ধ্যায় আম গাছের নিচে গিয়ে খবর দিল। আশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। আশা ফিস ফিস করে বলল, আমি চিরদিনই তোমার রব। রাফি দৃঢ় কণ্ঠে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও ফিরে আসবে। প্রতিশ্রুতি দিলাম। সে প্রতিশ্রুতি দিল, কিন্তু সময়ের খেলায় প্রতিশ্রুতির মানে হারিয়ে গেল। নতুন শহর, নতুন ব্যস্ততা, নতুন পরিবেশে রাফি হারিয়ে গেল। কয়েক মাস পরেও আশার সাথে যোগাযোগ রাখা সম্ভব হলো না। অন্যদিকে আশা প্রতিদিন সেই আম গাছের নিচে দাঁড়িয়ে থাকতো। হয়তো সে বিশ্বাস করত প্রতিশ্রুতি ভাঙা যায় না, হয়তো ভেতরে ভেতরে জানতো কিছু প্রতিশ্রুতি কেবল মনের ভেতরেই বেঁচে থাকে। বছরের পর বছর কেটে গেল। রাফি শহরের পড়াশোনা শেষ করে চাকরিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ একদিন ছুটিতে গ্রামের পথে হাঁটতে গিয়ে সেই পুরনো আম গাছটার নিচে দাঁড়ালো। কিন্তু এবার সেখানে কেউ নেই, কেবল শুকনো পাতার স্তূপ। রাফি নিঃশব্দে চোখ বন্ধ করলো। মনে হলো এখনো আশার হাসি ভেসে আসছে বাতাসে। হয়তো ভালোবাসা কখনো শেষ হয় না, কেবল মানুষের হাতছাড়া হয়ে যায়। সেই গাছটার নিচে দাঁড়িয়ে খুব আস্তে বলল, আমি ফিরতে দেরি করে ফেলেছি আশা, কিন্তু তোমাকে কখনো ভুলিনি। বাতাস হালকা কাঁপলো, যেন উত্তর দিল, ভালোবাসা কখনো মরে না, কেবল অসমাপ্ত থেকে যায়। এই ছিল অসমাপ্ত ভালোবাসার গল্পটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।